বিগত 2 জুমা যাবৎ আমরা ইহুদিদের মন্দ চরিত্র নিয়ে আলোচনা করে আসছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা তাদের সম্পর্কেই আলোচনা করব। ইহুদিদের আরো কিছু মন্দ দিক রয়েছে। প্রথমত আমরা তাদের এই মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব। এরপরে সেই মন্দের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি কি শাস্তি দিয়েছেন আমরা ইনশাল্লাহ আজকে সেই সম্পর্কে আলোচনা করব। 17টি মন্দ দিক উল্লেখ করা হয়েছিল, আজকে ইনশাল্লাহ 18 নম্বর। ইহুদিদের মনোভাব এতটাই ঘৃণ্য, তাদের চিন্তা চেতনা সবসময় এমন থাকতো, তারা যদি আমাদের নবীকে পাইতো যে কোনোভাবে তারা তাকে হত্যা করার জন্য চেষ্টা বিক্রি করত। তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তারা আমাদের নবী সম্পর্কে জানতো, তাদের জ্ঞান ছিল, সেই অনুযায়ী আমাদের নবীর প্রতি তাদের একটা শত্রুতা ছিল। ঠিক এইরকমই একটা ঘটনা নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় ব্যবসার কাজে গিয়েছিলেন। ওই অঞ্চলের একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। সে কখনো তার গির্জা থেকে বের হয় না, কিন্তু এই দিন সে কি এমন দেখলেন, সে গির্জা থেকে বের হয়। আবু তালেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার বাসায় নিয়ে যান, অনেক আদর আপ্যায়ন করেন। এক পর্যায়ে তিনি বলেন যে এই ছেলেকে আপনি আর সামনের দিকে নিয়ে যাবেন না, যদি আপনি তাকে সামনের দিকে নিয়ে যান আর ইহুদিরা যদি এটা দেখতে পারে তাহলে তাকে হত্যা করে দেবে। খ্রিস্টান পাদ্রী জানতো যে ইহুদি জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আর এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবে না। আর খ্রিস্টান পাদ্রী রাসূলকে চিনতে পেরেছিল যে এই ছেলেটা নবী হবে। এটা নবুয়তের পূর্বের আগের এক ঘটনা। তখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন দাসের মাধ্যমে মক্কাতে পাঠিয়ে দেন। তাহলে তাদের মনোভাবটা ছিল এমন, তারা আমাদের নবীকে হত্যা করবে, এটা তারা পূর্ব পরিকল্পিত ছিল তাদের। এবং তারা আমাদের নবীর আলামত সম্পর্কে জানতো, এই আলামত হবে নবীর। তারা যদি এমন কোন যুবক পাইতো তাহলে তাকে হত্যা করে ফেলতো। আর খ্রিস্টান পাদ্রী এটা জানতো। এটা ছিল তাদের একটা অপরাধ। 19 নম্বর, এই ইহুদি জাতি অহেতুক প্রশ্ন করত, এটা কি ওটা কি। এই প্রশ্নের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক লাঞ্ছিত করেছেন। মূসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটে। এক ব্যক্তির অনেক সম্পদ ছিল, তার কোনো ছেলে ছিল না, তার ছিল মেয়ে। সে চিন্তা ফিকির করলো আমি মারা যাওয়ার পরে আমার যে সম্পদ, সেই সম্পদের মালিক হয়ে যাবে আমার ভাতিজা। সেই চিন্তা ফিকির করে তার ভাতিজাকে সে হত্যা করে ফেলে। হত্যা করে তার যে শত্রু, ওই শত্রুর দরজার সামনে সেই লাশটাকে রেখে আসে। বনী ইসরাইলরা একে অপরকে দোষারোপ শুরু করে। যার বাড়ির সামনে লাশটা পাওয়া গেছে তাকে সবাই দোষারোপ করে যে সে তাকে হত্যা করে এখানে রেখে দিয়েছে। আবার সে আল্লাহর নামে কসম করে বলছে যে না, আমি তাকে হত্যা করি নাই। এই যে ঝগড়াটা লাগলো, এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে সকলে, তৎকালীন নবী ছিল মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কাছে যান, গিয়ে বলেন এই খুনের রহস্য কি, কে তাকে হত্যা করেছে, আমাদেরকে আপনি বলুন। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, হত্যা করার পর তোমরা একে অপরকে দোষারোপ করা শুরু করলে। তোমরা বলেছিলে যে আমি হত্যা করি নাই, সে হত্যা করেছে, তার বাড়ির সামনে যেহেতু লাশ, সেই হত্যা করেছে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। এই বিচারটা নিয়ে যখন মূসা আলাইহিস সালাম কাছে যান, আল্লাহ ওহী করেন যে একটা গরু জবাই করে সেই গরুর গোশত যদি এই মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দেওয়া হয় তাহলে মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে বলে দিবে কে তাকে হত্যা করছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 72 নং আয়াতে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওমকে বলল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন একটা গাভী জবাই করার জন্য। ক্বালু, তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, হে নবী মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো, মস্করা করছো? কিভাবে সম্ভব একটা গাভী জবাই করলে সেই গাভীর গোশত লাগালে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? মূসা আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের থেকে আমি পানা চাই। জাহিল যারা, মূর্খ যারা, তারাই ঠাট্টা বিদ্রুপ করে। নবীর জন্য শুভনীয় না যে নবী ঠাট্টা বিদ্রুপ করবে। তো তারা বললো ঠিক আছে, যেহেতু আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন না তাহলে আপনি আল্লাহর কাছে বলুন সেই গাভীটা কেমন হবে।
তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল একটা গরু জবাই করার জন্য। তারা যে কোনো একটা গরু জবাই করতো, বাস হয়ে যেত। কিন্তু তারা নিজেরা প্রশ্ন করা শুরু করলো। তারা বলে, রব্বাকা ইউবাইন লানা মা হিয়া, হে মুসা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, সেই গাভীটা কেমন হবে। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাহা বাকরাতুন, সেটা হবে গাভী, ষাঁড় না, লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা, একেবারে বাচ্চাও হবে না আবার বৃদ্ধও হবে না, আওয়ানুম বাইনা যালিক, এর মাঝামাঝি হবে। ফাফআলু মা তুমারুন, আল্লাহ বলেছেন যে তোমরা এটা করে ফেলো যা তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এইখানে তাদের প্রশ্নের কারণে দুইটা গুণ বৃদ্ধি পেল। এক নম্বর হচ্ছে বৃদ্ধ হতে পারবে না, দুই নম্বর হচ্ছে বাচ্চাও হতে পারবে না, মাঝামাঝি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা এই প্রশ্ন করার পরে তারা যদি এখন এইভাবে জবাই করে ফেলতো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। তাদের জন্য একটা সহজ ছিল যে যে কোনো একটা গাভী তারা জবাই করবে, বাস হয়ে গেল। কিন্তু তারা আবার বললো কি, রব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা, আমরা যে গাভীটা জবাই করব তার রংটা কেমন হবে। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাহা বাকরাতুন সফরাউ, সেই রংটা হবে হলুদ বর্ণের। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, হলুদের মধ্যে উজ্জ্বল রং, তাসুরুন নাজিরিন, দর্শক যেন দেখে আনন্দ পায়, এমন একটা গাভী তোমরা জবাই করো। এই প্রশ্ন করার কারণে আর দুইটা গুণ বৃদ্ধি হলো। একটা হলো উজ্জ্বল রং, আর একটা হলো দর্শক তাদেরকে আনন্দ দিবে। এইবার তারা 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আবার বলল, উদউ লানা রব্বাকা ইউবাইন লানা মা হিয়া, এই যে গাভীটা, এই গাভীটা আসলে কেমন হবে। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আশা করা যায় আমরা গরুটা খুঁজে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তারা ইনশাআল্লাহ শব্দটা বলেছে, তারা যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে এই গাভী আর খুঁজে পাইতো না। এমন কঠিন তারা বানাইছিল এই গাভীটাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভী সম্পর্কে আরো বলেন, ওয়ালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরাতুন, আল্লাহ বলছেন নিশ্চয় সেই গাভীটা এমন হবে, লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, যেই গাভীটা জমিনে চাষবাস করা হয় নাই, আবার এই গাভীর মাধ্যমে পানীয় সিঁচন করা হয় নাই। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই গাভীটা এমন হবে, এই গাভীর মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না। ওয়ালুল আনা জিত্তা বিল হক, এখন তারা বলছে, মুসা এখন তুমি সত্য কথা নিয়ে এসেছ, যথাযথভাবে এখন তুমি গাভীর বর্ণনা দিয়েছ। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, মজার বিষয় হলো এই গাভী তারা জবাই করেছে, যদিও তারা জবাই করতে রাজি ছিল না। তারা গাভী খোঁজা শুরু করলো, এমন গাভী তারা আর পায় না। এই একটা গাভী ছিল পৃথিবীর মধ্যে, তারা গাভীটা পাইলো। গাভীর মালিক বলে যে আমি এটা বিক্রি করবো না। তারা বললো যে না, গাভী এটা আমাদের লাগবে, বিক্রি করতেই হবে। তখন গাভীর মালিক বলল যে বিক্রি করব। এই গাভী জবাই করার পরে চামড়া ভর্তি আমাকে স্বর্ণ রূপা দিতে হবে। তারা বলল যে ঠিক আছে, আমরা চামড়া ভর্তি স্বর্ণ রূপা দিব। তখন তারা এই গাভীটাকে ক্রয় করে গাভী জবাই করার পরে ফাকুল্লা দুরিবুহু বিবাদিহা, আমি তাদেরকে বললাম তোমরা এই গাভীর গুস্ত শরীরে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলল যে কে তাকে হত্যা করেছে। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ বলেছেন আমি এভাবেই মানুষকে জীবিত করি মৃত থেকে। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন, আর এই নিদর্শনটা বনী ইসরাঈলরা দেখেছিল, একজন মৃত মানুষ কিভাবে জীবিত হয় এটা দেখেছিল। আর এই প্রশ্নের কারণে তাদের এই বিষয়টা কঠিন করা হয়েছিল। তাহলে অহেতুক প্রশ্ন করা, শুধু শুধু প্রশ্ন করা, এটা বনী ইসরাঈলদের একটা নীতি। হুজুর এটা কি, ওইটা কি, অহেতুক প্রশ্ন। আর অহেতুক প্রশ্ন এটা ইহুদিদের একটা নীতি ছিল। আর এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন অহেতুক প্রশ্ন না করি। আমলের কোনো প্রশ্ন করা, এমন কিছু বিষয়ে প্রশ্ন করা যেই বিষয় জানলে আমার উপকার হবে। শুধু শুধু ফেরাউনের নানির নাম কি, আবু জাহেলের স্ত্রীর নাম কি, এইগুলো জানার তো আমার কোনো দরকার নাই। এইগুলো আমরা কেন জানবো? এগুলো যেন আমরা অহেতুক প্রশ্ন না করি। তো ইহুদি জাতি আমাদের নবীকে আটকানোর জন্য প্রশ্ন করত। দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, হুজুরকে কিভাবে আটকানো যায় এই জন্য আজগবি প্রশ্ন করত। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করলেন, তখন তাকে আয়েশা ইহুদিরা বিভিন্ন প্রশ্ন করত। এর মধ্যে একটা প্রশ্ন এমন ছিল যে আপনি বলুন, ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্র কেনান থেকে মিশর কেন আসছিলেন? আচ্ছা, এটা কি কোনো জানার বিষয়? কেনান থেকে মিশর কেন আসলো এটা জানার তো কোনো বিষয় না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রশ্নের কারণে সূরা ইউসুফ নাজিল করলেন।
সম্পূর্ণ একটা সূরা নাজিল করিয়া এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা জবাব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা ইউসুফের 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, 12 নম্বর সূরা 7 নম্বর আয়াত। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন। ইউসুফ ও তাদের ভাইদের কাহিনীর মধ্যে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তারা যে জিজ্ঞাসা করেছিল যে ইয়াকুবের পুত্র কেন কেনান থেকে মিশর গেল, এই প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে দিলেন। এরপরে মক্কাবাসী হিজরত করে মদিনাবাসীর কাছে যাইত, আর মদিনার মধ্যে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের সাথে সলা পরামর্শ করত যে আমাদের এলাকায় তো মোহাম্মদ নামে একজন নবী দাবি করেছে, আপনারা এই সম্পর্কে কি বলেন? তারা যেহেতু আহলে কিতাব, তাদের কাছে জ্ঞান ছিল, জেনে শুনে বুঝে তারা কুপরামর্শ দিত, সঠিক পরামর্শ দিত না। তারা জানতো যে মোহাম্মদ ঠিক, সে আল্লাহর নবী, কিন্তু জেনে শুনে বুঝে তারা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিত যে তোমরা যায়া রাসূলকে এই প্রশ্নগুলো করবা। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, তারা বলছিল জুলকারনাইন কে ছিল। ইহুদিরা জানতো যদি সত্যি নবী হয় তাহলে এটা নবী জানবে যে জুলকারনাইন কে ছিল। এই প্রশ্ন তারা গিয়ে করলো যে আপনি যেহেতু নবী তাহলে আপনি বলেন তো দেখি জুলকারনাইন কে ছিল। এরই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ নাজিল করেছেন, 18 নম্বর সূরা, একটা সম্পূর্ণ সূরাটাই নাজিল করে দিয়েছেন তাদের এই প্রশ্নের কারণে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী আপনাকে তারা যিল কারনাইন সম্পর্কে প্রশ্ন করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দেন আমি তাদের সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জুলকারনাইন কে ছিল বিস্তারিত আলোচনা করেছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 83 নম্বর আয়াতে। এরপরে তাদের আরেকটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কে ছিল। ওই যে গুহাবাসী 7 জন যুবক যারা তাদের দেশ ত্যাগ করে গুহায় আশ্রয় নিয়েছিল, এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর সূরা কাহাফের 13 নম্বর আয়াতে দিয়েছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে দিচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, 7 জন যুবক ছিল যারা দেশ ত্যাগ করেছিল। দেশের মধ্যে মূর্তি পূজা ছিল, দেশের মানুষ একদিকে ছিল আল্লাহর নাফরমানি করত, এই জন্য তারা 7 জন যুবক একত্রিত হয়ে তাদের দেশ থেকে বের হয়ে গিয়েছিল। তারা গুহায় আশ্রয় নিয়েছিল 309 বৎসর যাবৎ। এই গুহার মধ্যে তারা ঘুমন্ত ছিল। 309 বছর পরে তারা জীবিত হয়। তা যাই হোক, এটা লম্বা ঘটনা, সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খবরটা জানিয়েছেন সূরা কাহাফ 18 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিল কিছু যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আল্লাহ তাআলা তাদের যে হেদায়েতটাকে বৃদ্ধি করে দিয়েছিলেন। আরেকটা প্রশ্ন তারা করলেন যে রুহু কি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন ইহুদিরা বলে এই যে যাচ্ছে, প্রশ্ন কর। আরেকজন ইহুদি বলল যে না, প্রশ্ন করার দরকার নাই, তুমি যদি তাকে প্রশ্ন করো তাহলে সে তোমাকে অপমান করতে পারে, শুধু শুধু প্রশ্ন করার দরকার নাই। এরপরেও এই ইহুদি জাতি নিজেদের জ্ঞান গরিমার কারণে অহংকার করত, শুধু জ্ঞানের কারণে তারা রাসূলকে প্রশ্ন করা শুরু করলো। ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা আপনাকে প্রশ্ন করে যে রুহু কি। আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি, রুহু হলো আল্লাহর আদেশ। রুহু কার আদেশ? রুহু আল্লাহর আদেশ। এই রুহু কি এটা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বের করতে পারে নাই। রুহু কেমন, দেখতে কেমন, সাদা না কালো, ছোট না বড়, এটা দেখতে কেমন, কেউ বের করতে পারে নাই। এই ইহুদি জাতি এই প্রশ্ন রাসূলকে করে বসলো যে রুহু সম্পর্কে আপনি বলেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আয়াত নাজিল করে দিলেন, বনি ইসরাইল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন যে রুহু হলো আল্লাহর একটা হুকুম। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আর হে ইহুদি জাতি তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই কথা বলে আল্লাহ তাআলা ইহুদি জাতিকে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন। দেখবেন এখনো এই ইহুদি স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে। খায় দেয়, কোনো কাজ নাই তো, হুজুর যাচ্ছে, এখন একটা কিছু জিজ্ঞাসা তো করা লাগবো, হুজুর এটা কি? ওই যে ফেরাউন যে ছিল, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল, ফেরাউনের নানির নাম কি ছিল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই প্রশ্নগুলোতে কি এমন লাভ হয়? এই চরিত্রটা ছিল ইহুদিদের, আর এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে। এই জন্য এমন চরিত্রের অধিকারী হওয়া যাবে না, এই চরিত্র বর্জন করতে হবে। আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, যেটার মাধ্যমে আপনি শরীয়তের বিষয় জানবেন, আমল করবেন, তাহলে জানতে পারেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার অজানা মানুষ, তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছে তোমরা জেনে শুনে বুঝে আমল করা শুরু করো, তাদের কাছ থেকে তোমরা জেনে নাও।
এটা আল্লাহর আদেশ। তাহলে শুধু শুধু প্রশ্ন করা যাবে না। এই ইহুদিরা সর্বদাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি চাইতো এবং তারা চাইতো আমাদের নবীর যেন ধ্বংস হয়। রাসূলকে আয়েশা তারা সালাম দিছে, আমরা যেরকম বলি আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই ইহুদি জাতি সালামটাকে গোপন করত, গোপন করে তারা বলতো আসসালামু আলাইকুম। যেমন আমরা বলি সালামু আলাইকুম, এই যে সালামু আলাইকুম আর এই সালামু আলাইকুম একই, মানে সালামটাকে বিকৃত করা, মানে মন যেভাবে চায় সেভাবে সালাম দেওয়া। ঠিক এইরকম একটা সালাম ইহুদি জাতি রাসূলকে দেন। এই বিষয়টা সহিহ বুখারীতে এসেছে 6256 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, ওয়ালা দাখালা রাহতুন মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটা দল রাসূলের কাছে আসলো। ফাকালু, তারা এসে বলল আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার মৃত্যু হোক, এই কথা তারা বলল। ফাফাহিমতুহা ফাকুলতু আলাইকুম আসসালাম ওয়া লা'না। আম্মা জান আয়েশা বলেন, তাদের এই সালাম আমি বুঝতে পারলাম যে তারা কি বলেছে। বুঝার পরে আমি বললাম, তোরা মইরা যা, তোদের উপরে গজব নাজিল হোক। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহলান ইয়া আয়েশা, আমাকে বললেন, হে আয়েশা তুমি কি শুরু করেছো, তুমি এগুলো কেন বলছো? তখন আম্মা জান আয়েশা বলছেন, আওয়ালাম তাসমা মা ক্বালু, আপনি শুনেন নাই যে তারা কি করেছে? তারা তো আপনার মৃত্যু কামনা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুলতু আলাইকুম, আমি বলেছিলাম তোমাদেরও মরণ হোক। তাহলে রাসূল এতটাই নম্র ভদ্র ছিল, একজনে তাকে প্রকাশ্যভাবে বলেছে যে আপনার মরণ হোক, সেও বলতে পারতো যে তোর মরণ হোক, তুইও মইরা যা, তোর ধ্বংস হোক, এই কথা বলতো। কিন্তু তিনি এই কথা না বলে তিনি বলেছে ওয়া আলাইকুম, তোমাদেরও তাই হোক, তুমি যেই বদদুয়া আমার জন্য করেছ সেই বদদুয়া তোমারও হোক। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। তাই ইহুদিরা চাইতো আমাদের নবীর বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার জন্য। এরপরে তারা আরো কিছু আজগুবি প্রশ্ন করত। সহিহ বুখারীর আরেকটা হাদিস 3329 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যখন এই খবর পৌঁছিল যে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের কাছে এসে সাক্ষাৎ করেন। এসে তিনি বলছেন, ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন নবী ছাড়া আর কেউ জানবে না, যেই ব্যক্তি নবী সেই শুধু জানবে, এমন 3টা প্রশ্ন আমি তোমাকে করব। 1 নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআহ, আপনি আমাকে বলেন তো দেখি কিয়ামতের প্রথম নিদর্শন কি, এই প্রশ্ন তিনি করে। 2 নাম্বার, ওমা আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতীদেরকে যে খাবার দেওয়া হবে তাদের প্রথম খাবার কি হবে। 3 নাম্বার প্রশ্ন, ওমিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওমিন আইয়ি শাইইন ইয়ানজিউ ইলা আকওয়ালিহি, সন্তান কখন তার বাবার রূপ ধারণ করে, কখন তার মায়ের রূপ ধারণ করে, এটা কিসের জন্য? এই 3টা প্রশ্ন ইহুদি রাসূলকে করলেন, কারণ তার জানা ছিল নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তর দেন। 1 নাম্বার, আম্মা আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম নিদর্শন হচ্ছে ফানারুন, একটা আগুন বের হবে, বিশাল একটা আগুন, যেই আগুনটা পৃথিবীর পূর্ব দিকে বের হবে। বের হওয়ার পরে তাহশুরুন নাসা মিনাল মাশরিক ওয়াল মাগরিব, মানুষদেরকে দৌড়ায় দৌড়ায় পশ্চিম দিকে নিয়ে যাবে, একটা জায়গায় তাদেরকে তখন একত্রিত করবে, এরপরে আগুন থেমে যাবে। এটা কিয়ামতের প্রথম একটা আলামত। ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতীদের প্রথম খাবার হবে ফাজিয়াদাতু কাবাদি হুতিন, মাছের কলিজার অংশ হবে জান্নাতীদের প্রথম খাবার। 3 নাম্বার, ফা ইন্নার রাজুলা ইযা গাশিয়াল মারআতা ফাসাবাকাহা মাউহু কানা শাবাহু লাহু, স্বামী স্ত্রীর মিলনের সময় স্ত্রীর বীর্য আগে বের হয়ে যায় তাহলে সন্তান মায়ের মতো হয়, আর যদি পুরুষের বীর্য আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার মতো হয়। এখন তারা আবার প্রশ্ন করে যে মা বাবা উভয়ই সুন্দর মানুষ, কিন্তু সন্তান কেন কালো হয়? সন্তান তো কালো হওয়ার কথা না, বাবাও সুন্দর মাও সুন্দর, তাহলে সন্তান কালো হলো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বংশ পরম্পরার মধ্যে যদি কেউ কালো থাকে তাহলে সেই দিক বিবেচনায় কালো হয়। আপনার বংশের মধ্যে যদি কেউ কালো থাকে তাহলে আপনার সন্তান সেই কালো রূপ ধারণ করতে পারে। এই প্রশ্নগুলো ইহুদিরা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য। তাহলে ইহুদিদের একটা চরিত্র ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক প্রশ্ন করে তাদেরকে আটকানোর চেষ্টা ফিকির করত। এই ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিল, নিয়ামত দেওয়ার পরেও তারা সেই নিয়ামতের অপব্যবহার করে আল্লাহর নাফরমানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে।
এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 47 নম্বর আয়াতে, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু, স্মরণ করো, নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তোমরা স্মরণ করো, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এই বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ এইখানে সুস্পষ্টভাবে বলেছেন বিশ্ববাসীর উপরে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদায় আদিষ্ট করেছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। সেই নিয়ামতগুলো কি? একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 49 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, স্মরণ করো যখন আমি তোমাদেরকে রক্ষা করলাম ফেরাউনের জাতি থেকে। এই ফেরাউন জাতি ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। বনি ইসরাইল ছিল ফেরাউনদের আয়ত্তাধীন, তারা ছিল গোলাম। ফেরাউনরা তাদেরকে কঠিন শাস্তি দিত, বিভিন্নভাবে তাদেরকে আঘাত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান হইতো প্রত্যেকটা ছেলে সন্তানকে ফেরাউন জবাই করত। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং নারীদেরকে তারা জীবিত রাখত। এটা ছিল কঠিন এক আযাব। আপনার সন্তান জন্মগ্রহণ করছে, ফেরাউনের বাহিনী আসতো। যেমন এই যে আপনার মেয়েকে বিবাহ দেন, এখন পুলিশ আইসা পড়ে, বয়স কত হইলো না হইলো, 18 বছর আগে বিবাহ দিলেই আপনার বাড়িতে পুলিশ আইসা ভিড় করে, বিবাহ দিতে পারবেন না। কিন্তু আপনার এই মেয়েটাই যখন 18 বছরের পূর্বে আরেকজনের সাথে ভাইগা যায়, অবৈধ সম্পর্ক করে, জিনা করে, তখন আর পুলিশ আসে না। আপনার এই মেয়েকে যখন উত্তপ্ত করা হয়, 10 বছরের মেয়েকে যখন ইফতিজিং করা হয়, জিনা করা হয়, তখন পুলিশ খুঁজে পাওয়া যায় না, তখন পুলিশ আসে না। তো বনি ইসরাইলের জাতির যে চরিত্রটা ছিল, বর্তমান জামানের যে পুলিশ, তাদের এই চরিত্রটা, তারা এখানে চলে আসতো। তো তারা আইসা দেখতো যে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে কিনা। যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করতো তাহলে সাথে সাথে তাদেরকে জবাই করে দিত, আর যদি মেয়ে হইতো তাহলে রেখে দিত। এটা ছিল তাদের একটা কঠিন শাস্তি। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ বলেছেন যে এটা ছিল মহান এক পরীক্ষা। এই পরীক্ষা আমি তোমাদেরকে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি থেকে বাঁচানোর জন্য মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠান, যে যান আপনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে বনি ইসরাইলকে যেন আপনার সাথে দিয়ে দেয়, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি চলে আসবেন। তখন মূসা আলাইহিস সালাম যান, ফেরাউনকে গিয়ে বলেন যে তুমি বনি ইসরাইলের প্রতি এত অমানবিক আচরণ করো না, তুমি বনি ইসরাইলদেরকে আমাদের সাথে দিয়ে দাও। তখন তারা সেটা মান্য করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন রাতের আঁধারে আপনি তাদেরকে নিয়ে ভেগে যান। তখন মূসা আলাইহিস সালাম তাই করলেন। তাদেরকে নিয়ে যখন চলে যাচ্ছিলেন, ফেরাউন জাতি যখন জানতে পারলো, পিছনে রওনা দিল। তখন সামনে ছিল লোহিত সাগর, পিছনে ছিল ফেরাউন বাহিনী, পাশেই ছিল পাহাড়। এই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে, তাদেরকে ধরবে। সামনে লোহিত সাগর, সাগর পার হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই সাগরের মাঝখান দিয়ে তাদেরকে রাস্তা বের করে দিয়েছেন। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 50 নম্বর আয়াত, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, স্মরণ করো যখন আমি আল্লাহ তোমাদেরকে সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফেরাউনের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর এটা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। এদেরকে নিয়ে যখন সাগর পারি হয়, তিহ নামক স্থানের মধ্যে তারা বসবাস করে, খোলা ময়দান, সেইখানে তারা বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য মেঘকে তাদের জন্য ছাদ হিসাবে ব্যবহার করে দেয়। তাদের উপরে মেঘকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দেন, সূর্যের তাপ তাদের শরীরের মধ্যে লাগায় না। এমনকি তারা সেইখানে বসবাস করা অবস্থায় তাদের কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ, খাবার দাবার কোনো কিছুর প্রয়োজন পড়তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাদের জন্য মান্না সালোয়া নাজিল কইরা সেইখানে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদের উপরে মেঘকে ছাদ হিসাবে দিয়েছিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালোয়া, এবং তোমাদের উপর আমি মান্না এবং সালোয়া নাজিল করেছিলাম। আমি বলেছিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে পবিত্রতম রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আহার করো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা জুলুম করেছে নিজেদের প্রতি, আল্লাহর প্রতি জুলুম করে নাই।
পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 57 নম্বর আয়াত। সেইখানে জান্নাতি খাবার মান্না সালোয়া তাদেরকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা খাওয়ান, কোনো কষ্ট নাই তাদের, শুধু খাবেন আর ঘুমাবে, এখানে থাকবে, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু এই ইহুদি জাতি এতটাই ইতর, তারা কি করলো, তারা আল্লাহর কাছে বলা শুরু করলো, মুসা আলাইহিস সালামের কাছে বললো যে এক জাতীয় খাবার আমাদের ভালো লাগে না, জান্নাতি খাবার তাদের আর ভালো লাগে না। তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে আমাদের অন্য খাবারের প্রয়োজন, হে মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদেরকে যেন আল্লাহ তাআলা অন্য খাবার দেয়। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 61 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়া ইয কুলতুম ইয়া মুসা, স্মরণ করো যখন তোমরা মুসাকে বললা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এক খাবারের উপরে ধৈর্যশীল না, আমরা আর এক খাবার খাবো না। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে বের করে দেন কাকড়, সবজি, রসুন, পেঁয়াজ, আদা, মসুর ডাল, এইগুলো যেন আমাদের জন্য বের করে দেয়। তখন মুসা আলাইহিস সালাম বললেন আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আরে তোমরা কি এমন এক জাতি উত্তম জিনিস রাইখা তোমরা অনুত্তম জিনিস গ্রহণ করতেছো? তোমাদেরকে আসমান থেকে খাবার আসতেছে, মান্না সালোয়া আসতেছে, আর এটা না রাইখা তোমরা চাচ্ছ পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এই যে কাকড়, শশা জাতীয় খাবার, এইগুলো তোমরা চাচ্ছ যেটা জমিন দেয়। তারা বললো হ্যাঁ আমরা এটাই চাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন ইহবিতু মিসরান, তোমরা কোনো এক শহরে প্রবেশ করো, ফা ইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চাচ্ছ তোমাদের সেই চাহিদা সেই শহরে আছে। অদরিবাত আলাইহিম দিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা এরপরে তাদের উপরে অপমান, লাঞ্ছিত, তাদের উপরে দরিদ্র চাপিয়ে দিলেন। এই বনি ইসরাইল ইতর শ্রেণীর কারণে আল্লাহ তাআলা সেই বেহেশতি খাবারটা উঠিয়ে নেন। আর তাদেরকে এই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সমাজের মধ্যে চাষবাস করবা, মাটি চাষবাস করবা, এরপরে খাইবা, যেমনটা এখন আমরা করতেছি এদের কারণে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে অপমান করেন, লাঞ্ছিত করেন। এরপরে আরেকটা শাস্তি তাদেরকে দেয়, বনু নাজিরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসেন, তখন সেইখানে ইহুদিরা বসবাস করত। বনু নাজির গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুক্তি হয়। চুক্তিটা ছিল এরকম যে দেখেন, আমাদের মাঝে যদি কোনো বাহিরের শত্রু এসে আক্রমণ করে তাহলে আমরা উভয়ই মিলে এর প্রতিহত করব। আর যদি আমাদের মধ্যখান থেকে অন্য কাউকে যদি কেউ হত্যা করে ফেলে, আমরা উভয়ই মিলে এর রক্তবন দিব। ইহুদি জাতি বলল ঠিক আছে রাসূল, আপনার কাছে আমরা এই ওয়াদা অঙ্গীকার করলাম, আপনি যা বলেছেন তা আমরা মেনে নিলাম। তখন কিছুদিন পরে একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুইজন ব্যক্তিকে হত্যা করে ফেলে। তিনি আসতেছিলেন বীরে মাউনার ঘটনার পরে এই ঘটনাটা ঘটে। তিনি দুইজন কাফেরকে পান, তাকে হত্যা করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই খবর যখন আসে, তখন রাসূল নিন্দা জানান যে তুমি এই কাজটা ঠিক করো নাই, তাদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, এখন তাদেরকে রক্তবন দিতে হবে। সেই সুবাদেই রাসূল তাদের কাছে যান যে আমি কিছু টাকা পয়সা রেডি করেছি, তোমরা কিছু টাকা পয়সা দেও। তখন তারা বললো যে না, আমরা টাকা পয়সা দিতে পারবো না। আরেক দল ইহুদি চিন্তা করলো এই তো একটা সুযোগ, রাসূলকে এক জায়গায় বসাই যে আপনি এখানে বসেন, আমরা কিছু টাকা পয়সা নিয়ে আসতেছি। পিছন দিক থেকে তারা চক্রান্ত করে পাথর মেরে রাসূলকে হত্যা করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী করলেন, মুহাম্মদ আপনি এখান থেকে উঠে চলে যান, তারা তো পাথর নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবে। রাসূল সেখান থেকে চলে গেল। এরপরে রাসূল ফিরে আসলেন, আসার পরে বললেন সাহাবী কেরামকে এদেরকে অ্যাটাক করো। এদেরকে আর রক্ষা নাই, তাদেরকে অ্যাটাক করা হলো, তাদের দুর্গ ঘেরাও করা হলো। যখন তারা দুর্গের মধ্যে ছিল, দুর্গে থাকা অবস্থায় অনেক গালিগালা শুরু করলো, রাসূলকে বিভিন্ন কটু বাক্য বলা শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামকে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, যেহেতু এরা গালি দিচ্ছে এদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে, অচিরেই এই জাতি ধ্বংস হয়ে যাবে। তখন তাদের যে বাগান ছিল খেজুরের বাগান, সেই খেজুরের বাগান থেকে পুড়িয়ে ফেলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রেক্ষিতে সূরা হাসর নাজিল করেন। আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সূরা হাসর পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, এটা পড়বেন, দেখবেন বিস্তারিত বর্ণনা রয়েছে। এরপরে তাদেরকে 23 দিন অথবা 30 দিনের পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপরে তারা পরাজয় হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে মাত্র 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে তোমাদের যত কিছু আছে সব কিছু নিয়ে তোমরা এখান থেকে চলে যাইবা। এই ইহুদি জাতি কি করলো, তারা চিন্তা করলো আমাদের এত রাজ প্রাসাদ এইগুলো রেখে যাবো আর মুসলমানরা গ্রহণ করবে।
তারা তাদের দরজা, তারা তাদের জানালা, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তারা সব কিছুকে ভেঙ্গে খান খান করে এরপরে তারা খয়বরে চলে যায়। এরপরে যখন খয়বার বিজয় করে তখন তারা চিন্তা করলো এইবার তো বাঁচার উপায় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিষ মিশিয়ে হত্যা করার জন্য চেষ্টা ফিকির করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার চিন্তা করলেন এদেরকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই, এইবার তাদেরকে হত্যা করতে হবে। আর তাদের নেতা ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইহুদিদের নেতা ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চিন্তা করলো যেহেতু আমাদের বিচার হবে, তারা বলল যে রাসূল আপনি আমাদের বিচারটা করেন না, আমাদের যে নেতা আছে সাদ বিন মুআজ সে যেন আমাদের বিচারটা করে। তখন বনু কুরাইজার এই বিচারটা করার জন্য সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডেকে আনালেন। তিনি যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্ত হন, তিনি ছিলেন অসুস্থ, তিনি একটা উটে চড়ে আসেন। রাসূল তাকে বললেন এই যে আপনার জাতি, আপনাকে তারা নেতা মেনেছে, আপনি তাদের বিচার করে দেন। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই বিচারটা করি তাহলে এই জাতি কি মানবে? তারা সকলে বলল যে হ্যাঁ আমরা মানব, কারণ তাদের চিন্তা হচ্ছে নেতা আমাদের, তাদের সাথে সম্পর্ক আছে ভালো, এখন যদি বিচার করে বিচারটা একটু হালকা হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেই দল করেন সেই দলের কাছে যদি আপনার বিচার যায় তাহলে বলেন বিচারটা হালকা হবে নাকি ভারী হবে? বুঝেন না মনে হয় কথা, কি হবে? হালকা। আমার সন্তানের বিচার যদি আমার কাছে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে বাবা হিসাবে আমি বিচারটা তো একটু হালকাই করব, ঠিক না? তো দেখা গেল তারা যেহেতু তাকে নেতা হিসাবে মানে তার কাছে এই দায়িত্বটা দেওয়া হয়। এরপরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিচারটা করব আপনি সেই বিচারটা মানবেন কিনা? তখন রাসূল বললেন হ্যাঁ আমিও মানব। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যে ইহুদি জাতির মধ্যে যত পুরুষ আছে প্রত্যেকটা পুরুষকে হত্যা করতে হবে, তাদের যত নারী এবং শিশু আছে প্রতিটা নারী এবং শিশুকে বন্দী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন সাত সাত আসমান থেকে আল্লাহ তাআলা যেই ফয়সালাটা করেছিল তুমি আজকে সেই ফয়সালাটাই করেছো। তখন বনু কুরাইজার যত ইহুদি ছিল সমস্ত ইহুদিকে সেখানেই গর্দান কেটে ফেলা হয় এবং তাদের নারী এবং শিশুদেরকে বন্দী করা হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন তাদের বিভিন্ন অপকর্মের কারণে। এরপরে এই ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জ্য ধ্বনির মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এরা এতই ইতর শ্রেণীর ছিল, তারা মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাওয়াত নিয়ে আসেন যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাকে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন, তখন তারা বলে ওয়া ইয কুনতুম ইয়া মুসা লা নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। আর স্মরণ করো যখন তোমরা বলেছিলা যে আমরা তোমার প্রতি মুসা ঈমান আনবো না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে স্বচক্ষে না দেখব। তারা চাইতো আল্লাহকে দেখার জন্য। আল্লাহ তাআলা বললেন যে না তোমরা আমাকে দেখতে পারবে না। তারা বললো না আমরা দেখতে পারবো, ওটা সম্ভব না দেখা, না দেখতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা সামান্য নূর ছাড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরটা ছাড়ার কারণে বিশাল আওয়াজ হলো, ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। তাদেরকে বজ্রধ্বনি পাকড়াও করলো, তারা সেখানে একেবারে দাঁতি লাগে মরে গেল, সেখানে মরে গেছে তারা। ওয়া আনতুম তানজুরুন, তারা সেখানে দেখলো। মুসা আলাইহিস সালাম বলল যে আমি তাদেরকে নিয়ে এসেছি, এখন তো তারা মারা গেল, এখন যদি তাদেরকে রাইখা আমি যাই তাহলে এই বনি ইসরায়েল যাতে আমাকে মনে করবো যে আমি তাদেরকে হত্যা করছি। আল্লাহ আপনি তাদেরকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করলেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তাদের মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা কৃতজ্ঞতাশীল হয়। এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা এইভাবে লাঞ্ছিত করেন তারা কৃতজ্ঞশীল না হওয়ার কারণে। এরপরে আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম, তাদের ইত্রামির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাহাড় চেপে ধরেছিল। এই তওবা কর, এখন এত ইত্রামি করিস, যদি তওবা না করিস তাহলে এখনই পাহাড়টা ছেড়ে দিব। তখন তারা বলে যে ঠিক আছে ঠিক আছে আমরা তওবা করলাম। এইভাবে তাদেরকে অপমান লাঞ্ছিত করা হয়েছিল। সূরা বাকারা 2 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে পাহাড় তোমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিলাম। তখন তারা অঙ্গীকার করে যে আমরা আর এমনটা করব না। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এরপরে আরেকটা শাস্তি তাদেরকে দেওয়া হয়, এদেরকে বানর এবং শূকর বানানো হয়। পৃথিবীর ইতিহাসে কোনো জাতিকে আল্লাহ তাআলা বানর বানান নাই, শূকর বানান নাই।
শুধু তাদেরকেই, এই ইহুদিদেরকেই বানর বানিয়েছেন, শুকুর বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফ ৭ নম্বর সূরা ১৬৬ নম্বর আয়াতে বলেন, ওই যে শনিবারে মাছ ধরা তাদের নিষেধ ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে নিষেধ করেছিলেন যে তোমরা শনিবারে মাছ ধরতে পারবা না, কিন্তু তারা শনিবারে মাছ ধরা শুরু করলো, আল্লাহর আদেশকে তারা লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যখন তাদেরকে নিষেধ করা হয়েছিল যেই জিনিস থেকে, এই বিষয়ে যখন তারা সীমা লঙ্ঘন করলো, আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দেন। 3 দিন পর্যন্ত তারা বানর অবস্থায় ছিল, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। এরপরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর যে বানিয়েছেন আরেকটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। পবিত্র কোরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, হে নবী, আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট পরিণতির বিচারে এর চেয়ে মন্দ কিছু সংবাদ দিব, যে কে সবচেয়ে বেশি মন্দ? মন্দ তো ওই ব্যক্তি মাল্লাআনাহুল্লাহু, যেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, ওয়াগদিবা আলাইহি, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছেন, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং তাদেরকে শূকর এবং বানর বানানো হয়েছিল, ওয়া আবাদাত তাগুত, আর তারা পুতুল পূজা করত। এই কারণে আমি আল্লাহ তাদেরকে শূকর বানিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে বানর বানিয়েছিলাম। ইহুদিদেরকে শূকর এবং বানর বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এরপরে ইহুদিদের আরেকটা কঠিনতম শাস্তি হচ্ছে 100 বছর পর পর তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নেতার মাধ্যমে, শাসকের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে বের করে দেন, তারা খাইবারে অংশগ্রহণ করেন, সেইখানে তারা বসবাস করে খাইবার নামক স্থানে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, তখন খাইবার থেকে তাদেরকে বিতাড়িত করে দেন। আর আল্লাহর পক্ষ থেকে ইহুদি জাতির প্রতি এটা লিখা হয়ে গেছে যে তারা যখন একটু কবরটা সোজা করে দাঁড়াবে, তখনই একজন শাসকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিব। সেই শাসক মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা আ'রাফ 7 নম্বর সূরার 166 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়া ইয তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, আর যখন আপনার রব ঘোষণা দিয়ে দিয়েছেন, তাআযানা, এটা একটা ঘোষণা করে দেওয়া হয়েছে, লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আমি তাদের নিকট এমন জাতিকে প্রেরণ করব, মান ইয়াসুমুহুম সুআল আযাব, যেই জাতি এসে তাদেরকে কঠিন আযাব দিবে, কঠিন শাস্তি তাদেরকে দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে খুব কঠোর। আপনারা দেখেছেন যে খয়বারের পরে বিভিন্ন শাসক এসে তাদেরকে আযাব দিয়েছে। তাতারিদের ঘটনা যারা জানেন, এই তাতারিরা ইহুদিদেরকে অনেক শাস্তি দিয়েছে। এরপরে শেষমেশ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে শাস্তি। কিয়ামত পর্যন্ত একটা দল আসবে এই ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি এই যে বর্তমান যে ইহুদি যে বসবাস করে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা জাতি তৈরি হবে যারা তাদেরকে খুনটাসা করে রাখবে, তাদেরকে শাস্তি দিবে। এটা ছিল ইহুদিদের অন্যতম একটা শাস্তি। 7 নাম্বার, ইহুদিরা যাযাবর, এদের কোনো ঠিকানা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ করেছেন। এদের কোনো বাড়িঘর থাকবে না, এদের কোনো রাষ্ট্র থাকবে না, এদের কোনো জায়গা জমি থাকবে না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে ইসরায়েল যে এখন দখল করেছে, এখন তাদের কিভাবে এটা? হ্যাঁ, এটার জবাবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তবে জেনে রাখুন, আল্লাহর পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছিল, হে মুসলিম জাতি, এই ইহুদি জাতি যেন আমার এই জমিনের মধ্যে যেখানে তোমরা বসবাস করো, সেখানে যেন ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করতে না পারে। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। পবিত্র কোরআন সূরা হাসর 59 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ, আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদেরকে শাস্তি দিতেন। আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের জন্য শাস্তি হলো তারা হবে নির্বাসন। ওই যে বাদদাঙ্গীদেরকে দেখেন না, নৌকায় বসবাস করে, এইখানে বসবাস করে, ওইখানে বসবাস করে, তাদের কোনো বাড়িঘর নাই। ঠিক ইহুদি জাতিরও এরকম অবস্থা, তাদের এই জমিনের মধ্যে 1 ইঞ্চি মাটির অধিকার নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন, হে মুসলিম সমাজ, তোমাদের উচিত হচ্ছে ইহুদিরা যেন কোথাও শান্তিতে বসবাস করতে না পারে, জালাআ, তাদেরকে বিতাড়িত করবা, তারা হবে যাযাবর।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বিধান দেওয়ার পরেও আমরা এখন ইহুদিদের সাথে সম্পর্ক রাখি, তাদের সাথে এতায়াত করে চলি, তাদের সাথে সুসম্পর্ক রেখে জীবনযাপন পরিচালনা করতেছি। অথচ প্রত্যেকটা মুসলমানদের উচিত ছিল ইহুদি যদি আমাদের একজন মুসলমানকে হত্যা করে তার বদলে কমপক্ষে মুসলমানের গায়রত হিসাবে, রক্তে হিসাবে, ইমানের দাবি হিসাবে প্রত্যেকটা ইহুদি জাতি থেকে 100 করে একজন মুসলমানের বদলে তাদেরকে হত্যা করা, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব ছিল। এখন আমরা কি করেছি? আমরা তাদেরকে নমনম করে চলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এটা ন্যস্ত করে দিয়েছেন যে তারা এই পৃথিবীর মধ্যে সামান্য পরিমাণ সম্পদের মালিক হতে পারবে না। এখন তাহলে এইভাবে কিভাবে মালিক হয়ে গেল? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 112 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। দুরিবাত আলাইহিমুল যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। আর এই ইহুদি জাতি যেখানেই থাকুক না কেন তাদের উপরে আমি আল্লাহ লাঞ্ছিত নাজিল করে দিয়েছি। তারা হবে লাঞ্ছিত, তারা হবে অপমানিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে নির্ধারণ করে দিয়েছেন। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু থাকে এবং মানুষের পক্ষ থেকে যদি কোনো প্রতিশ্রুতি থাকে তাহলে সেটা হলো ভিন্ন বিষয়। তাহলে বর্তমান সমাজের মধ্যে এই যে ফিলিস্তিনের মধ্যে যে ইহুদিরা বসবাস করতেছে, এই ফিলিস্তিনবাসী তাদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। সেই সুবাদেই এখন গোটা ফিলিস্তিনটাকে তারা গ্রাস করার জন্য উঠে পড়ে রেখেছে। এটা মানুষের দোষ। আমাদের মুসলিম জাতি হিসেবে উচিত ছিল তাদেরকে চতুর্দিকে ঘেরাও করা, ঘেরাও করে এই ফিলিস্তিন থেকে তাদেরকে বের করে দেওয়া, এটা আমাদের জন্য উচিত ছিল এবং এটাই আল্লাহর আদেশ। এমনকি আপনি জানেন এই ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন? রাসূলের ইচ্ছা ছিল জাজিরাতুল আরব থেকে যত ইহুদি খ্রিস্টান আছে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দেওয়া, এটা রাসূলের একটা ইচ্ছা ছিল। কিন্তু রাসূলের জীবদ্দশায় তিনি এটা করতে পারেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি এই কাজটা করেছেন। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা বুঝে আসবে। সহিহ বুখারীর 2338 নম্বর হাদিস, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজলাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন আরদিল হিজাজ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব ভূমি থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা যাহারা আলা খায়বার আরাদা ইখরাজাল ইয়াহুদ মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন তখন তার ইচ্ছা ছিল এই খাইবার থেকে ইহুদিদেরকে বের করে দেওয়ার জন্য। কিন্তু ইহুদিরা বলল যে আল্লাহ নবী, আমরা আপনার কাছে একটু জায়গা থাকার জন্য ভিক্ষা চাই। কি চাই? ভিক্ষা। রাসূলের কাছে তারা ভিক্ষা চাইছে যে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটু জায়গা দেন, আমরা যেন এখানে বসবাস করি, বিনিময়ে এই যে খাইবারের যত জায়গা আছে এই জায়গা আমরা চাষাবাদ করে দিব, অর্ধেক সম্পদ আমরা আপনাকে দিয়ে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুকিরুকুম বিহা আলা যালিকা মা শি'না। ঠিক আছে, তোমরা এখানে বসবাস করো যতদিন আমরা চাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তাইমা এবং আরিহা নামক স্থানের মধ্যে তাড়িয়ে দিলেন, যা এখান থেকে তোরা বের হয়ে যা। তাহলে মুসলমানদের ইমানের দাবি ছিল ইহুদিরা যেন এই পৃথিবীর মধ্যে বসবাস না করতে পারে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ, রাসূলের পক্ষ থেকে আদেশ। এমনকি আমাদের নবী সম্পর্কে আমরা তো জানি যে তিনি অনেক দয়াশীল। আপনি জানেন আপনার নবী, আমার নবী ইহুদিদের সাথে কেমন আচরণ করেছে, তিনি আমাদেরকে কি বলে গেছেন, এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। জামিউত তিরমিজির 27 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালামি। হে দুনিয়ার মুসলমান সমাজ, তোমাদের মধ্য থেকে কেউ যেন আগের থেকে ইহুদিকে অভিবাদন না জানায়, ওয়েলকাম না জানায়, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এমনকি ওয়া ইযা লাকিতুম আহাদাহুম ফিত তরিকি, তোমরা যদি কোনো ইহুদিকে পথের মধ্যে পেয়ে বসো তোমরা তাকে সংকীর্ণতায় ফেলে দিবা। তারা যেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে না পারে, তারা যেন রাস্তার কিনারা দিয়ে হাঁটে, এমন ভাবে তোমরা তাদের সাথে ব্যবহার করবা যেন এই ইহুদি জাতি বুক টান করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে। এটা মুসলমানদের উপরে আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ রাসূলের যেহেতু আদেশ, এই আদেশটা কে দিয়েছেন? জুড়ে বলেন, কে দিয়েছেন? আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার উম্মত, ইহুদিদের সাথে যদি তোমাদের দেখা হয় তাহলে রাস্তায় যদি দেখো যে ইহুদি আসতেছে তাহলে তুমি এমন ভাবে চলাফেরা করবা ইহুদি যেন তোমার সামনের দিক দিয়ে আসতে না পারে, সে যেন একেবারে কিনারা দিয়ে আসে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ হুন্ডারে হরেন দিলেও সরে না, সে যাচ্ছে বুক টান করে এইভাবে হাঁটতেছে। একে তো ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, হরেন দিলেও সরে না। যদি কোনো কারণে তার শরীরে লেগে যায়
তাহলে আপনার উপরে আক্রমণ শুরু করবে। আপনি যে হরন দিচ্ছেন এটা তার কোনো কানেই বাজে না, সে বদির হাতকালা। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই যে মুসলমানগুলো যে এইভাবে চলাফেরা করে, এই চরিত্রটা রাসূল বলেছেন যে তোমরা ধারণ করবা ইহুদিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? তুমি যদি দেখো যে ইহুদি আসতেছে আর তুমি যদি রাস্তার মাঝখান থেকে হাঁটো, সে যদি তোমাকে হরন দেয়, সে যদি তোমাকে সাইড চাওয়ার জন্য বলে যে রাস্তা দেও, রাস্তা দিও না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে এমন আচরণ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা ইহুদিদের সাথে নমনীয় ভাবে চলি। এখন মুসলমান এবং হিন্দুদের সাথে যুদ্ধ লাগে, ইহুদিদের সাথে গিয়ে এখন আবার এটা নিয়ে ফয়সালা হয়, বৈঠক হয়, যুদ্ধ কতদিন চলবে কি চলবে না এই নিয়ে ফয়সালা হয়। অথচ উচিত ছিল, যেহেতু কাফেররা আমাদের উপরে যুদ্ধ করেছে, নিজের থেকে আক্রমণ করেছে, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কাফের জাতি থাকবে প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল তাদের সাথে যুদ্ধ করা। এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব না পালন করে আমরা তাদের সাথে অ্যাটাক শুরু করে দিচ্ছি। তাহলে প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইহুদি জাতি হলো সবচেয়ে নিকৃষ্ট। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এইভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে যেইভাবে লাঞ্ছিত করেছেন, যেই চরিত্রের কারণে, এই চরিত্রগুলো যদি আমরাও গ্রহণ করি আল্লাহ তাআলা আমাদেরকেও লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। সেই জন্য ইহুদিদের চরিত্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কেন বেঁচে থাকতে হবে? আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা যে মুহররমের রোজা রাখি, একটা না দুইটা? দুইটা। কাদের সাথে ওয়াজ করি? কথা কি বোঝা যায় না? বোঝা যাচ্ছে? আরে হা হু কিছু বলেন না কে? মুহররমের রোজা রাখতে হয় দুইটা। কয়টা? দুইটা রাখতে হয়। কেন দুইটা রাখতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন যে ইহুদি জাতি এই মুহররমের মধ্যে রোজা রাখে। বললো যে এটা কিসের রোজা? ও এটা আমরা শুকরিয়াতান রাখি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছিল, সেই সুবাদেই আমরা এই রোজাটা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে দেখো মুসলিম জাতি, ইহুদিরা একটা রোজা রাখে, আমরা ইহুদিদের বিরোধিতা করব, আমরা রাখবো দুইটা। কয়টা? এই ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে রাসূল দুইটা রোজা রাখছে। এই যে আমরা যে চুল আশ্রয়, চুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলো যে ইহুদিরা এক সাইডে চুল আশ্রয়, রাসূল এরপর থেকে কোনোদিন এক সাইডে চুল আশ্রয় নেই, ডান দিক বাম দিক কোনো দিকেই না। রাসূল সোজা চুল আশ্রাইছে। রাসূলের মাথায় ছিল বাবরি। সকলে বলে কি ছিল? বাবরি। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। বাবরি দেখলে তো আপনার শরীরে জ্বালা ধরে যে বাবরি এটা জঙ্গি জঙ্গি ভাব, বাবরি এটা ভণ্ডদের কাজ। অথচ রাসূলের জীবনে ছিল বাবরি। রাসূলের চুল ছিল তিন ধরনের। এক ধরনের চুল ছিল কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই যে গাল পর্যন্ত, কাঁধ পর্যন্ত। এটা ছিল গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মানুষ এখন যেটা নেয় এটাকে বলে অন্যায়, যেটা অন্যায় এটাকে বলে নেয়। মানুষ যখন বাবরি রাখে তখন এটাকে দেখতে পারে না, কিন্তু তার ছেলে, তার ভাতিজা বা তারই এলাকার মানুষ চুলের মতো চুল কাটে, এইখানে চুল রাখে আর চতুর্দিকে একবারে শিলা বানায়লা। এমন সমাজে মানুষ আছে না নাই? এইটা নিয়ে কোনো কথা নাই। কথা কোনটা? একজনে বাবরি রাখছে, যেটা সুন্নত, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই যে আমরা যে চুলটা রাখি একেবারে সিলিয়া, এটা জায়েজ। এটা কি? মূলত বাবরিতেই তিন সুন্নত, মনে রাখবেন এটা। বাবরিতেই তিনটা সুন্নত। একটা হলো কানের লতি পর্যন্ত, ঘাট পর্যন্ত, কাঁধ পর্যন্ত। এখন এইটা না কইরা যারা এটা করতেছে এটা বিরোধিতা করে না, এমনটা করা যাবে না। ইহুদিদের কৃষ্টি কালচার বর্জন করতে হবে, সুন্নত যেটা সেটা পালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলেন আমিন। আমাদেরকে ইহুদিদেরকে বর্জন করার মতো, তাদের যত চরিত্র আছে, কৃষ্টি কালচার আছে, যত কিছু আছে, সবকিছু বর্জন করার মতো তৌফিক দান করে সকল বলেন আমিন।